বন্ধুরা, তো সকলে কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো শ্রী পঞ্চমী, 12টার সময় লাগবে। আর আজকে দেখো আমাদেরও ঘরে পুজো, আর আমি সকালবেলা ভোরবেলা স্নান করে নিয়েছি, দেখতেই পেলে অনেক ভোরে উঠেছি। যাই হোক, আর দেখো মানে গোছানো গাছানো মোটামুটি চলছে। এখন এখন দিচ্ছি হচ্ছে আলপনা। তাও তোমাদের দেখায়, ব্যাক ক্যামেরায়। এই যে, এই হচ্ছে আমার আগের মা, গেল বছরের মা। আর এই মায়ের মুখ এখনো খুলিনি। আর এখানে দেখো আলপনা দিচ্ছি, তাহলে চলো আলপনাটা দিয়ে নিই। করলাম। ওম শুচি ওম শুচি ওম শুচি ওম সর্বমঙ্গলং মঙ্গলং বৈর্ণং বরদাং শুভং নারায়ণং নমস্কৃত্বা সর্বকর্মণ্যেষু কারয়েৎ। ওম মাধব 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 বাচি মাধব 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 হৃদি শান্তি সাধুকা। বন্ধুরা, আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। তা দেখতেই পেলে ঠাকুরমশাই গোছানোর আগেই চলে এসছে। মানে তাড়াহুড়ো করে ফল কাটা হয়নি, নৈবেদ্য সাজানো হয়নি, মানে কোনো রকমের পুজো হলো আর কি। আজকে যে ওদের কি চাপ, মানে সরস্বতী পুজোর, বাপরে বাপ। খুব টেনশনে টেনশনে দেখো গোটা গোটা ফল দিয়েছে। তারা তোমার দেখো, এ দেখো গোটা গোটা ফলে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে। আর নৈবেদ্য দেখো কি অবস্থা সাজানোর। তা দেখতে পেলে এইরকম ভাবে তাড়াহুড়ো করে কোনো রকমের ধরতক্তা মাকতাত করে পুজো। যাই হোক, আর আমার মা কেমন হয়েছে তোমাদের দ্বারাও দেখাই, কমেন্ট করে জানিও প্লিজ। এবছরে গেল বছরের মাকে তোমাদের দেখিয়েছি এইরকম, আর এবছরের মা এই যে। চলো তোমাদের ওপরে নিয়ে যাই, আমার চায়ের ঘরে কেমন পুজো হচ্ছে, চলো তোমাদের দেখাই, দাঁড়াও। চন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ শ্রীং সরস্বত্যৈ নমঃ। মায়ের তো তাও নৈবেদ্য সাজানো হয়েছে, আমার নৈবেদ্য সাজানো হয়নি। আমরা তিনজনে মিলে ছপ্পান ঝপ চারজনে তোমার ছোটটা একদম এ ধরো ওটা করো পাপা পিপার করে শুধু না হচ্ছে বডি দেবো এ নাও বাবা ঘুমিয়ে পড়ছিস। বন্ধুরা, আমাদের ওইদিকে পুজো টুজো তো সব কমপ্লিট, চায়ের ঘরও পুজো দেখলে হয়ে গেছে। যাই হোক, আর যে গোটা ফল দিয়েছিলাম, আমার দিদি গতকাল এসছে, ওর ডাক্তার দেখাতেই এসছে। যাই হোক, ও দিদি সব ফলগুলো কেটে দিয়েছে, দাঁড়াও দেখাই তোমাদের। এই যে ফলগুলো কাটা হয়ে গেছে, এগুলো যাকে যা দেওয়ার দেবো। আর জায়ের ঘরেও পুজো হয়েছিল, বললাম, দেখালাম তোমাদের। যা এই যে ফল প্রসাদ দিয়ে গেছে। এখন দুপুরের আইটেম করব, আর সকালে টিফিনে কেউ মুড়ি খাবে, কেউ দুধ দিয়ে মুসলি খাবে। এখন টিফিনের ঝামেলা করলে হবে না, কারণ ঘড়িতে 11টা বেজে গেছে। এখন দুপুরের লাঞ্চের রান্না শুরু করতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। এই যে দিদি, চলো তাহলে রান্না বান্না শুরু করি, দেখতে থাকো। কর্তাকে খেতে দিদি, কর্তা খাবে হচ্ছে মুড়ি দিয়ে সন্দেশ দিয়ে। এই যে, চলো। হ্যাঁ দে, ফল একটা প্লেটে দে, দাঁড়া।
হ্যাঁ কেন? দই? হ্যাঁ দাও তো, দইটা দাও। এই যে আমার কর্তা মশাই। হুম, দাও। এই হচ্ছে পুজোর দই। তো বন্ধুরা ওইদিকে তো সব কাজ কমপ্লিট মোটামুটি, মানে ঠাকুরের কাজ যাগুলো ছিল সব কমপ্লিট। আর এদিকে দুপুরের লাঞ্চের রান্না বসিয়েছি, কিন্তু দেরি হয়ে গেছে। পনিরটা ভাজা বসিয়েছি, করবো ফুলকপি আলু পনির দিয়ে একটা তরকারি, আর করবো হচ্ছে ভেজ বিরিয়ানি। আজ যেহেতু নিরামিষ শ্রী পঞ্চমী। আর দেখো দিদি কি কাটছে, দিদি কাটছে আলু, তরকারির আলু। আর ওখানে ফুলকপি ব্রোকলি, ব্রোকলি করবে হচ্ছে ইয়েতে বিরিয়ানির মধ্যে। চলো করি আস্তে আস্তে, নাহলে 12টা বাজবে 10, অনেকটা বেলা হলো। কি করি এটা কাটা কুচ না, আমি বার করি। তো দেখো বন্ধুরা, এখানে ফুলকপি ভাজাটা বসিয়ে দিয়েছি, ফুলকপি আলুর তরকারি। আর এখানে দেখো বিরিয়ানি, ভেজ বিরিয়ানির সব সবজি কেটে নিয়েছি। দাঁড়াও তোমাদের ভালো করে দেখাই। এই যে পনির, ব্রকলি, ফুলকপি আলু দেখালাম। এই যে বিনস, গাজর, একটু আলুও দিয়েছি তার মধ্যে, একটু আলু। তরকারিটা বসিয়ে দিয়েছি দেখতে গেলে ফুলকপিটা। আর দিদি ওইদিকে আমাকে একটু হেল্প করছে, মানে ফুল, পাকা ফুল এনেছে, পাকা ফুলটা ছাড়াচ্ছে। মানে নিজের মানুষ হলে কত কাজ করে দেয় দেখো। দাঁড়া, এই যে দেখো কি করছিস? ফুল, ফুলের গোটা, ফুলের গোটা। আচ্ছা, ফুলের গোটাগুলো ছাড়িয়ে দিচ্ছে। আর আরেকটা কথা বলি তো, মানে আজকে সরস্বতী পুজোর সাথে সাথে আমাদের আবার গতকাল, মানে আগামীকাল, গতকাল না সরি, আগামীকাল আমাদের আবার শীতল শক্তি আছে, মানে ঠান্ডা খেতে হয়। তার জন্য আজকে হবে গোটা সেদ্ধ। গোটা সেদ্ধ বাজার করা হয়ে গেছে, কথা কেটেও দিয়েছে, তারা তোমাদের দেখায়। এই দেখো গোটা সেদ্ধ হবে, তার জন্য পালং শাক, এই যে সবজি, এই সবজিগুলো সব কাটা হয়ে আছে, সব শুধু ধোয়া হয়নি। এদের মধ্যে আছে, এটা হচ্ছে রাঙা আলু, এই যে ছোট বেগুন, তারপরে হচ্ছে এই যে গাজর, শিম, কড়াইশুঁটি, বিনস, আর এই যে পালং শাক, আর ছোট ছোট আলু। আলু দিলেই তার মধ্যে হয়ে যাবে হচ্ছে, দিয়ে গোটা সেদ্ধ করবো আজকে সন্ধ্যাবেলা। সব কিছু সঙ্গে সঙ্গে শেয়ার করবো, তাহলে চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকা হবে। বন্ধুরা আমার ওইদিকে ফুলকপির তরকারি, মানে ফুলকপি পনির আলুর তরকারি কমপ্লিট। আর এদিকে ভাতটা হয়ে গেছে। এবারে ভেজ বিরিয়ানি যে এগুলো ভেজে রেখেছি, এই যে ওইগুলো এবার একটু মেশাবো। মেশালেই রান্না কমপ্লিট। না রান্না কমপ্লিট না, কুলের চাটনি করবো। মানে এই তো কুলের চাটনি শুরু হলো এবারে। কুলটা খেতে যা ভালো লাগে বন্ধু। চলো তরকারিটা নামিয়ে নি, দেখে না তরকারিটা কেমন হয়েছে। এই দেখো ফুলকপি পনির আলু দিয়ে কড়াইশুঁটি ক্যাপসিকাম দিয়ে তরকারি। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, ভাতেও কড়াইশুঁটি দিয়েছি। তাহলে চলো ভাতটা গলে যাবে, না হলে কিন্তু ভাল লাগবে না খেতে। চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা আমার এখানে ভেজ বিরিয়ানি রেডি।
তোমরা দেখতে পেলে ভেজ বিরিয়ানি আমার রেডি। একটু সামান্য রং দিয়েছিলাম, মানে কালার দিয়েছিলাম একটু, বেশি তো খাওয়া যাবে না, যাই হোক। তা চলো এবার চাটনিটা করি, করলেই রান্না কমপ্লিট, গ্যাস মুছবো, হয়ে যাবে। চলো তাহলে আবার দুপুরে লাঞ্চের টাইমে তোমাদের সামনে আসছি। ওইদিকে আমি লাঞ্চ সবার বেড়ে নিয়েছি, আর এখন আমরা করবো লাঞ্চ। এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:40। দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো, সবার রাইস বেড়ে নিয়েছি, আর এই যে তরকারি, আবার কুলের চাটনিও করেছি, স্যালাড আছে। চলো তাহলে এখন লাঞ্চ করে নিই, তারপর খেয়ে বলছি কেমন হয়েছে তোমাদের, ঠিক আছে? সবার কাছে আগে কমেন্টটা জানি, কর্তাকে, দিদিকে, ছেলেকে, কে কিরকম হয়েছে সবাই জানাক, তারপর তোমাদের বলছি। চলো খেয়ে নিই। তো বন্ধুরা দেখো, আমরা সবাই লাঞ্চ করতে বসে গেছি, আর কেমন হচ্ছে সবার কাছে কমেন্ট করে, তোমাদের কমেন্ট নিয়ে তোমাদের জানাচ্ছি। তারাও প্রথমে হচ্ছে ছেলের কাছে, কেমন হয়েছে বাবা? ভালো আছে। ভালো হয়েছে। দিদি কেমন আছে? ভালো হয়েছে। কি গো কেমন আছে? সরস্বতী পুজো হিট করে গেছে। সরস্বতী পুজো হিট করে বলছে, সরস্বতী পুজো হিট করে গেছে। তাহলে চলো লাঞ্চ সবাই মিলে করতে বসে গেছি। এই যে এদিকে দিদি, ছেলে আছে, এদিকে আমি, এদিকে আমার কর্তা। চলো তাহলে খাওয়া দাওয়া করে নি। আমার তো মায়ের কপালে একটু সিঁদুরের টিপও দেয়নি। ও না, আমরা কাজল করে কাজল করাছো। হ্যাঁ, ওই মালাটা দিদি কিনেছে, এই সাদা মালাটা তোমার ছেলে এনেছে। হ্যালো বন্ধুরা, তো দেখতে পেলে সন্ধে দেওয়া হয়ে গেছে, আর সন্ধে দিয়ে আমাদের চাটা খাওয়া কমপ্লিট। আর এখন যেহেতু আমাদের ঘরে আজকে হচ্ছে গোটা সেদ্ধ হবে, কালকে শীতল ষষ্ঠী, মানে আমার শ্বশুরবাড়ির নিয়ম। তা যাই হোক, আমার মাও করতো আগে, এখন যেহেতু বয়স হয়েছে, আমাদেরও বাড়িতে, মানে আমার বাবার বাড়িতেও মানে গোটা সেদ্ধ নিয়ম আছে, কিন্তু যেহেতু মার বয়স হয়েছে, শরীর দিয়ে আর পেরে ওঠে না, ওই জন্য পুরোপুরি ওটা স্টপ করে দেওয়া হয়েছে। শরীর দিয়ে পারে না, বয়স হয়েছে, আর কি করে করবে, যাই হোক খাটনি আছে না। আর তা চলো দেখাই, এই দেখো, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখো, এই দেখো, এই হাঁড়িতে করবো হচ্ছে গোটা সেদ্ধ, বসিয়ে দিয়েছি। আর এখানে ভাত বসিয়েছি, মানে ভাতের জলটা বসিয়ে দিয়েছি। ভাতের জল বসিয়েছি কারণ কালকে আমাদের পান্তা ভাত খেতে হয়, আর গোটা সেদ্ধ এই হবে কালকে দুপুরের খাবার আমাদের। তা চলো, তো বন্ধুরা দেখো, এখানে যে ডালটা দেবো গোটা সেদ্ধতে, দেখো জল গরমও হয়ে গেছে, সেই ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এতে দিয়ে দেবো। দেখো এখানে আমার ডালটা ফুটে গেছে, এবারে সবজিগুলো দেবো একে একে। এবারে এই সবজি দেবো একে একে এর মধ্যে। দেখো বন্ধুরা, এখানে সবজিগুলো সব দিয়ে দিয়েছি, এবারে দেবো হচ্ছে এই ফিশ পালং। আমার এদিকে ভাতের হাঁড়িও কিন্তু নেমে গেছে, দেখতে পাচ্ছ। এর মধ্যে ডাঁটা শাক দিয়ে দিয়েছি, বেগুনগুলোও দিয়েছি, এবারে দেবো হচ্ছে নুন আর মিষ্টি। গুড মর্নিং ফ্রেন্ড, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো কি বার, বারই বলে যাচ্ছি, সোমবার। আজকে সোমবার, গতকাল কিন্তু ব্লগটা স্টার্ট করেছি সরস্বতী পুজোর থেকে। আর আজকে হলো, আজকেও সরস্বতী পুজো আছে, তবে এখন 10টা বাজতে 10 মিনিট বাকি, ছেড়ে যাওয়ার টাইম হয়ে গেল। তো যাই হোক, তা চলো ব্লগটা আবার কন্টিনিউ করা শুরু করলাম। আর আমার ঘরে আজকে হবে দধিকর্মা। তা দধিকর্মাতে এখনও ঠাকুরমশাই আসেনি,
ছেড়ে যাওয়ার পর বলেছে 10টার পর আসবে ঠাকুরমশাই। কালকে এত হুড়োপাড়া করে পুজো হয়েছে যে আমি নৈবেদ্য সাজাতেই মানে ভুলে গেছিলাম একদম। তারপর তাড়াহুড়ো করে সাজিয়ে দিয়েছি যদিও। যাই হোক, কালকে ব্যাপার কালকে মিটে গেছে। তা আজকে হবে হচ্ছে দধিকর্মা আর ঠাকুরের বিসর্জন, মানে গত বছরের যে ঠাকুর সেই ঠাকুরের বিসর্জন দিয়ে যাবে আর সুতো কেটে দিয়ে যাবে। তাহলে চলো ওইদিকে দধিকর্মার ব্যবস্থা করি। আর দেখো আমি একটা শাড়ি পরে নিয়েছি, কিন্তু আজকে কিন্তু নাইটি পরিনি। চলো তাহলে করি, তোমাদের সাথে নিয়ে দেখতে থাকো, সঙ্গে থাকো, ঠিক আছে? আর দেখো চিড়েটা, দধিকর্মার চিড়েটা মাখা হবে, কিন্তু চিড়েতে যা ময়লা, ভাবলাম একটু চিড়েটা ধুয়ে নিই। দেখো এই দেখো চিড়েটা এখানে নিয়েছি, ভাবলাম একটু ধুয়ে নিই চিড়েটা। বন্ধুরা তো দেখো আমার সব রেডি, ঠাকুরের গোছানো সব রেডি হয়ে গেছে। ওদিকে দধিকর্মার সব অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছি, দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো এখানে দধিকর্মা, এখানে ফল কেটে দিয়েছি, ওখানে সন্দেশ সাজিয়ে দিয়েছি, প্রদীপ ধূপ সব গোছানো আছে, ফুল টুল দিয়ে রেডি করে দিয়েছি। আর এই হচ্ছে আমার মা। তারা দেখতেই পেলে কাল যে গোটা সেদ্ধ করছিলাম তোমাদের সাথে নিয়েই, তারপর তার কন্টিনিউ করা হয়নি। তা যাই হোক, তাহলে চলো দেখে নাও গোটা সেদ্ধের লুকটা। কিন্তু এখনো গোটা সেদ্ধ আমি কাউকে দিইনি, যেহেতু ঘরের পুজো এখনো কমপ্লিট হয়নি। দধিকর্মাটা হোক, মায়ের পুজোটা কমপ্লিট হোক, তারপরে সবাইকে ডিস্ট্রিবিউট করবো। উপরে মাকে দেবো, মানে আমার শাশুড়ি মা যা ওদের দেবো, আমার বাপের বাড়িতে একটু পাঠাবো, এই আর কি। তাহলে চলো, কত একটু খাবে, ছেলে একটু খাবে, আমিও একটু খাবো, তাহলে দেখে নাও চলো। এই যে হচ্ছে গোটা সেদ্ধর লুক। তো দেখতেই পেলে গোটা সেদ্ধর লুকটা। তাহলে ঠাকুমশাই আসুক, তারপর আবার আসছি তোমাদের সামনে। শিবায় না মহিত কন্দপুষ্প গাই দেবই নমঃ। আমার মানে আমার জায়ের মেয়ে দেখো কি সুন্দর হয়েছে, সরস্বতী পুজো বলে যাচ্ছে আর কি স্কুলে। দেখো কি সুন্দর লাগছে ওকে, দেখো পুরো লেডি লাগছে একদম, শোনো মা। সাবধানে যাবে, সাবধানে যাবে। ওই যে আমার যা নামছে কোথায়, এই যে আমার যা। কি হয়েছে তা আমার কানে শুনি? বন্ধুরা দেখতে পেলে আমার মেয়ে, মানে আমার জায়ের মেয়ে গেল হচ্ছে স্কুলে সেজে গুজে, আজকে সরস্বতী পুজো। ওই যে আমার ছেলে যায়নি। যাওনি বাবা? না কি করবো। আচ্ছা চলো তাহলে এখন আমি এই দধিকর্মাটা মেখে ফেলি আমাদের। এই যে এটা মাখবো এখন। ও আচ্ছা, তুই তো চা খাসনি না? ছেলে এখনো চা খায়নি। চলো ছেলেকে একটু চা করে দিই আগে, তারপর দধিকর্মাটা মাখবো। আহ, চা করে দিয়ে আসলাম। ও যেহেতু বেলায় ওঠে ওই জন্য আর কি, মানে চা খায়নি আমাদের সাথে। আর এখন পুজো টুজো দিয়ে চা খেলো, অঞ্জলি দিলাম আমরা সবাই আবার। যাই হোক, তা চলো এখন দধিকর্মাটা মেখে নিই। চলো এটা এখন মেখে নিই। হ্যালো বন্ধুরা, তো দেখো চলে এসেছি আমরা সবাই মিলে ঘুরতে। আমি, আমার বন্ধু, আর আমার বন্ধু হাজবেন্ড, আর আমার হাজবেন্ড, চারজনে মিলে ঘুরতে এসেছি। কোথায় না দেখছো, গঙ্গার পাড় পূজালি, বজবজ পূজালি পার্কে, নেতাজি না পূজালি পার্ক না, পূজালিতে নেতাজি পার্ক, হ্যাঁ নেতাজি পার্কে। তা দেখো এই যে আমাদের নিকেন্দা আছে, আমার কর্তার সামনে আছে, এই যে আমার বান্ধবী যাকে, এই যে নিপেন্দা হাই করলো। গঙ্গা তোমাদের আরো দাঁড়াও দেখাচ্ছি, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। আমরা এখানে এসে একটু বসলাম, এই যে এখানে অনেক চেয়ার পাতা আছে দেখতে পাচ্ছ, আর যেখানে দেখাই এইরকম চেয়ার। আর দূরে দেখো গঙ্গা। সরস্বতী পুজো একটু তো বেরোতেই হয়, তা কথাকে বললাম চলো, তো আমার বান্ধবীরাও রাজি হলো, ওরাও হাজব্যান্ড ওয়াইফ চলে আসলো। আর এখানে দেখো, দাঁড়াও তোমাদের দেখাই, পেছনে ব্যাক ক্যামেরায় দেখাই, দাঁড়াও এই যে দেখো গঙ্গা।
জায়গাটা খুবই খুবই সুন্দর। দীপেন্দ্র ওদিক দিয়ে ফটো তুলছে, ওই যে। চলো তাহলে ব্লগটা দেখতে থাকো। ওই তো এরকম জায়গাতেই আমরা পার হয়েছিলাম। একটা ছবি তো তুলি। বেরিয়ে যেতে হচ্ছে, কারণ হচ্ছে এখানে 5:30টায় পার্কটা বন্ধ হয়ে যায়। তার জন্য আমরা বেরিয়ে পড়ছি সবাই মিলে। এই যে আমার বান্ধবী, চলো বেরিয়ে যাই। বেশিক্ষণ এখানে থাকতে দেবে না এরা। বাটায় একটা বড় কত ফুটের ঠাকুর হয়েছে? 111। 111 ফুটের একটা সরস্বতী ঠাকুর হচ্ছে, সেটাই তোমাদের কাছে দেখাবো ভিডিওতে। তাহলে চলো দেখতে থাকো। তো বন্ধুরা আমরা সেই বাটা স্কোয়ারে চলে এসেছি, বাটানগর স্কোয়ারে, কারণ এখানে 111 ফুট ঠাকুর ছিল সেটা দেখার উদ্দেশ্যেই। কিন্তু এতটাই ভিড় ছিল আমরা গাড়ি থেকে নেমে আর মানে যেতে পারিনি। আর দেখতে পাচ্ছ একটু একটু দেখা যাচ্ছে, সাইডে দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো দেখো, এই হচ্ছে 111 ফুট মা সরস্বতী ঠাকুর। তা যাই হোক, গাড়ি থেকে নেমে তো তোমাদের জন্য ক্যাপচার করতে পারিনি। যা একটু মানে গাড়িতে থাকাকালীন যেটুকু তুলতে পেরেছি সেটুকুই তোমরা দেখো। তাহলে যাক, আর ব্লগটা বাড়াচ্ছি না, এই পর্যন্তই, কারণ 2 দিন ধরে টানছি। তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।